অযুত কণ্ঠে বন্দনা গীতি ভুবন ভরিয়া উঠিছে। তব অমিয় বারতা দেশে দেশান্তরে হৃদয়ে হৃদয়ে পশিছে। ঠাকুরের ভাব আর স্বামীজির তেজ, এই দুয়ে মিলে সারা বিশ্বে যে ভাবান্দোলন হয়েছে তা অতুলনীয়। অবতার পুরুষেরা এভাবেই একটা প্লাবন সৃষ্টি করে যান। যা নাই তা হতে কিছু হয় না প্রকাশ, যদি থাকে কিছুতেই নাই তার নাশ। শ্রীরামকৃষ্ণ এই সত্যেই স্থিত হয়েছিলেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি সত্য অবিনাশী। ঠাকুরের সার কথা ছিল ঈশ্বরের জন্য ব্যাকুলতা। এই ব্যাকুলতা যে পথেই যাও, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, ব্রহ্মজ্ঞানী, যে পথেই যাও ওই ব্যাকুলতা নিয়েই কথা। তিনি তো অন্তর্যামী, ভুল পথে গিয়ে পড়লেও দোষ নেই। যদি ব্যাকুলতা থাকে তিনি আবার ভালো পথে তুলে নন। আর সব পথেই তো ভুল আছে। ঠাকুর বড় আয়োজন করে দেহধারণ করেছিলেন। ঠাকুরের কথায়, মা আমি কি যেতে পারি? গেলে কার সঙ্গে কথা কব? মা, কামিনী কাঞ্চন ত্যাগী শুদ্ধ ভক্ত না পেলে কেমন করে পৃথিবীতে থাকব? একান্তে দক্ষিণেশ্বরের নরেন্দ্রনাথের সঙ্গে ঠাকুরের এইসব কথা হয়েছিল। এরপর শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বললেন, তুই রাতে এসে আমায় তুললি আর আমার বললি আমি এসেছি। নরেন সব্বাইকে শিক্ষা দেবে। নরেন্দ্রনাথ পরে শুনে ঠাকুরকে বলেছিলেন, আমিও সব পারব না। ঠাকুর বলেছিলেন, তোর হার করবে। তিরোধানের পর সন্তানেরা যে একটু বিপদে পড়বে, ঠাকুর মানুষ চোখে তা দেখেছিলেন। দেখে তিনি শ্রীমকে একদিন বলেছিলেন, তোমরা রাস্তায় কেঁদে কেঁদে বেড়াবে, তাই শরীর ত্যাগ করতে আমার একটু কষ্ট হচ্ছে। যোগ ভোগ, গার্হস্থ সন্ন্যাস, জপ তপ, ধন উপার্জন, ব্রত ত্যাগ, তপস্যা কঠোর, সব মর্ম দেখেছি এবার। জেনেছি সুখের নাহি লেশ, শরীর ধারণ বিড়ম্বন। যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিহ নিশ্চয়। স্বামীজি ছিলেন অল ফোর্স দীপ্ত অগ্নিশিখা। তিনি সংস্কৃতে সবাইকে সম্বোধন করতেন। স্বামীজি ক্লিষ্টফিষ্ট চেয়ে প্রকৃত মানুষ চাইতেন, কামিনী কাঞ্চন ত্যাগী, সবিবেক কর্মী। ঠাকুর যাকে বলতেন নরেনের অখণ্ডের ঘর। শিষ্যকে তিনি বলতেন, হে বিদ্বন, ভয় পেও না, তোমার বিনাশ নাই। সংসার সাগর পার হবার উপায় আছে। যে পথ অবলম্বন করে শুদ্ধ সত্য যোগী এই সংসার সাগর পার হয়েছেন, সেই পথের নির্দেশ আমি তোমায় দিচ্ছি। ঠাকুর বলতেন রসে বসে, আর স্বামীজি বলতেন আমাদের ভেতরে যে অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ। আর চেতনের লক্ষণ কি? প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ, যেখানে স্ট্রাগল, যেখানে রিবেলিয়ন, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। রস বশ একদমই নয়, একেবারে বিদ্রোহ। স্বামীজি শিষ্যকে বললেন, সকলকে গিয়ে বলো, ওঠো, জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের নিজেদের ভেতরে রয়েছে। এ কথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। ওই কথা সকলকে বলো, এবং সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি মাসের ভেতর ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার তৈরি করব। প্রথমে তাদের শেখাবো, তারপর তাদের দিয়েই কাজ করাবো। এই মতলবই করেছি। আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম। পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নেই বললেই হয়। স্বামীজি মিরর পত্রিকায়
সম্পাদককে বলেছেন, ধর্মের চর্চায় এবং বেদান্ত ধর্মের বহুল প্রচারে এদেশ এবং পাশ্চাত্য দেশ উভয়েরই বিশেষ লাভ। রাজনীতি চর্চা এর তুলনায় আমার কাছে গৌণ বলেই বোধ হয়। একদিকে ভোগবাদী পাশ্চাত্য, আরেকদিকে দরিদ্র প্রাচ্য, মাঝখানে প্রকৃত সাম্যকার বিবেকানন্দ। ক্লাসকে নয়, তিনি জাগাতে চাইছেন মাসকে। বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, মন্দিরে মসজিদে নয়, কঠোর প্রাণায়াম ধ্যান জপে নয়, পথ অন্য, কর্ম অন্য। এক জীবের মধ্যে ব্রহ্ম বিকাশ হলে হাজার হাজার লোক সেই আলোকে পথ পেয়ে অগ্রসর হয়। ব্রহ্মজ্ঞ পুরুষেরাই একমাত্র লোকগুরু, একথা সর্বশাস্ত্র ও যুক্তি দ্বারা সমর্থিত হয়। অবৈদিক, অশাস্ত্রীয়, কুলগুরু প্রথা স্বার্থপর ব্রাহ্মণেরাই এদেশে প্রচলন করেছেন। সেসব সাধন করেও লোক এখন সিদ্ধ বা ব্রহ্মজ্ঞ হতে পারছে না। তার প্রদর্শিত সার্বভৌম মত জগতে প্রচারিত হলে জগতের এবং জীবের সকলেরই মঙ্গল হবে। মা কালীকে তিনি আবাহন করেছিলেন, রক্ষাকারিণী শ্যামা হিসেবে নয়। করালি, করাল তোর নাম, মৃত্যু তোর নিঃশ্বাসে প্রশ্বাসে, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতিপদে ব্রহ্মাণ্ড বিনাশে। কালী, তুই প্রলয় রূপিণী, আয় মাগো, আয় মোর পাশে। সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। ঠাকুর আর স্বামীজিতে এই ছিল তফাৎ। গৃহী, জ্ঞানী, ভোগী, ত্যাগী সকলকে নিয়েই ছিল ঠাকুরের মহতী পরিবার। তার দৃষ্টি ছিল সকলের ওপরে। তিনি ছিলেন ভবরোগ বৈদ্যম। তিনি বলতেন, মা রাধেন ছেলেদের পেট বুঝে। একই মাছ কাউকে দিচ্ছেন ভাজা, কোনো ছেলেকে ঝোল, আর কোনো ছেলেকে ঝাল। ঠাকুর কোনো প্রার্থীকে বলেন, কামিনী কাঞ্চন ত্যাগ, বৈরাগ্য, 3 টান এক করো, সংসারে থাকো দাসীর মতো। আবার কাউকে বলেন, না হয় সদরার সহবাসী হলো, দিনান্তে না হয় একবার তানই নাম নিলে। শিবের সংসার করো আর সদ্গুণের সাধনা চালাও। মা, তুমি আছো আর আমিও আছি। বিষয়ী সঙ্গ বেশি করিসনি, আষ্টে গন্ধ সংসারী নাই বা হলি। অহংকার বিসর্জন দে, তুহু তুহুতেই হাম্বার মুক্তি। রাজার ছেলের মাসোহারার অভাব হয় না। ঠাকুরের সব কিছুর মধ্যে একটা পার্সোনাল সম্পর্ক ছিল। তার কথা মতো তিনি ছিলেন ধর্ম বৈদ্য। রোগীকে ওষুধ দিতেন না, খাইয়ে তার পাশে বসে থাকতেন, সেবা করতেন। যেমন মাস্টারমশাই শ্রীমকে প্রথম সাক্ষাতেই ঠাকুর বলেছিলেন, একটু বেশি বেশি এখানে আসবে। কাজলের ঘরে থাকলে গায়ে কালি তো লাগবেই। কিন্তু স্বামীজি ছিলেন ওয়াইড, ব্যাপক। তার সব পরিকল্পনার লক্ষ্য ছিল মাস, একজন নয় বহুজন, বহুজন হিতায়। ঠাকুর তাকে বলেছিলেন, তুই নিজের মোক্ষ চাইছিস, তুই স্বার্থপর হবি কেন? তুই হবি বিশাল বটবৃক্ষের মতো, তোর ছায়ায় এসে কত মানুষ বসবে। সন্ন্যাসীর ধর্ম হবে বহুজন হিতায়, বহুজন সুখায়। সন্ন্যাস গ্রহণ করে যে এই আইডিয়াল ভুলে যায়, বৃথৈব তস্য জীবনম। পরের জন্য প্রাণ দিতে, জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্রবিয়োগ বিধুরার প্রাণে শান্তি দান করতে, অজ্ঞ ইতর জনসাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতেই সন্ন্যাসীর জন্ম হয়। স্বামীজি বলেছেন, আত্মন মুখ্যার্থং জগদ্ধিতায় চ। আমাদের জন্ম, কি করছিস সব বসে বসে? ওঠো, জাগো,
নিজে জেগে অপর সকলকে জাগ্রত করো, নরজন্ম সার্থক করে তবে চলে যাও। স্বামীজি বলতেন প্র্যাকটিক্যাল রিলিজিয়ান। মঠ প্রতিষ্ঠার পুণ্যদিনে তিনি শিষ্যকে বলেছিলেন তার একটি পরিকল্পনার কথা, একটি ইন্টারন্যাশনাল রিলিজিয়াস সেন্টার তৈরি করবার কথা। শিষ্য বললেন, মহাশয়, আপনার এই অদ্ভুত কল্পনা। স্বামীজি বললেন, কল্পনা কি রে? সময়ে সব হবে। আমি তো পত্তন মাত্র করে দিচ্ছি, এরপর আরও কত কি হবে। আমি কত করে যাব, আর তোদের ভেতরে নানান আইডিয়া দিয়ে যাব। তোরা পরে সেসব ওয়ার্কআউট করবি। বড় বড় প্রিন্সিপাল কেবল শুনলে কি হবে, সেগুলোকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দাঁড় করাতে প্রতিনিয়ত কাজে লাগাতে হবে। শাস্ত্রের লম্বা লম্বা কথাগুলো কেবল পড়লে কি হবে, শাস্ত্রের কথাগুলি আগে বুঝতে হবে, তারপরে জীবনে সেগুলোকে ফলাতে হবে। বুঝলি? একেই বলে প্র্যাকটিক্যাল রিলিজিয়ান। স্বামীজি তার সবচাইতে প্রিয় শিষ্য শরৎচন্দ্রের জীবনের হতাশা কাটাতে প্রয়াণের কয়েকদিন আগেও বলেছেন, হবে বই কি, আকিট ব্রহ্ম সব কালে মুক্ত হয়ে যাবে, আর তুই হবি নি। ওসব উইকনেস মনেও স্থান দিবি নে। শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, আর পরহিতায় জীবনপাত কর। এই আমার ইচ্ছা এবং আশীর্বাদ। তার কথায় তাঁর কৃপা যারা পেয়েছেন তাদের মন বুদ্ধি কিছুতেই আর সংসারে আসক্ত হতে পারে না। কৃপার টেস্ট কিন্তু হচ্ছে কাম কাঞ্চনে অনাসক্তি। সেটা যদি কারোর না হয়ে থাকে তবে সে ঠাকুরের কৃপা কখনোই ঠিক লাভ করেনি। গুরু শিষ্য পরম্পরা অর্থাৎ সেই শক্তি যা গুরু হতে শিষ্যে আসে আবার তার শিষ্যে যায়। আমি শ্রী রামকৃষ্ণের শিষ্য, এ কি ছেলে খেলা নাকি? স্বামীজি স্পষ্ট ভাষায় বলেছেন। স্বামীজি একটি ছেলে সম্পর্কে মঠের ভাইদের নির্দেশ দিচ্ছেন। সেই যে বোম্বাই থেকে একটা ছোকরা মাথা মুড়িয়ে তারকদার সঙ্গে রামেশ্বর যায়, সে বলে আমি রামকৃষ্ণ পরমহংসের শিষ্য। রামকৃষ্ণ পরমহংসের শিষ্য, না দেখা না শোনা, এ কি চ্যাংরামো হচ্ছে নাকি? গুরু পরম্পরা ভিন্ন কোনো কাজ হয় নাকি? এটা কি ছেলে খেলা নাকি? সে ছোঁড়াটা যদি দস্তুর মতো পথে না চলে তাকে আমি দূর করে দেব। দস্তুর মতো পথ, সেই পথটা কি? স্বামীজি যাকে দস্তুর মতো পথ বলেছেন সেই পথে আংশিক সমর্পণ নয়, সম্পূর্ণ সমর্পণ। ছোটোখাটো সংস্কার নয়, সম্পূর্ণ সংস্কার। জীবনটাকে একেবারে ঢেলে সাজানো, চিন্তায়, ভাবনায়, জীবন চর্চায়, বিশ্বাসে, নিষ্ঠায় সম্পূর্ণ রূপান্তর। ভেতরের আগুনকে জ্বালাতে হবে, অর্থাৎ স্পিরিচুয়াল ফায়ার। স্বামীজির সেই প্রবল ধমক, আগুনের মতো ছড়িয়ে পড়। আর কি করতে হবে? লোকের সঙ্গে ঝগড়া করা নয়, সকলের সঙ্গে মিশতে হবে। ভাব ছড়া গায়ে গায়ে, ঘরে ঘরে যা, তবে যথার্থ কর্ম হবে। নইলে চিত হয়ে পড়ে থাকা আর মধ্যে মধ্যে ঘণ্টা নাড়া, কেবল রোগ বিশেষ। স্বাধীন হ, স্বাধীন বুদ্ধি খরচ করতে শেখো। আচারের চেয়ে বিচার অনেক বড়, স্বয়ং ঠাকুরই সে কথা বারে বারে বলেছেন। স্বামীজির এই তেজ কোথা থেকে এসেছিল? ঠাকুরকে আমরা সদা ভাবাবিষ্ট, শান্ত, সমাহিত পুরুষ বলেই মনে করি। ঠাকুর কেন অবতার? অবতার আর মহাপুরুষে কি তফাৎ? মহাপুরুষ নিজের মুক্তি খোঁজেন, আর অবতার আসেন জীবকে মুক্তির সন্ধান দিতে। তিনি প্রয়োজনে চাপকান, বাক্যের দ্বারা বিদ্ধ করেন। ঠাকুর কখনো বিশাল বক্তৃতা দিতেন না, মহাদম্ভে বা দাপটে সকলকে হতচকিত করতেন না। তার অস্ত্র ছিল গল্প, অস্ত্র ছিল সম্পূর্ণ উদাসীন হয়ে যাওয়া, অস্ত্র ছিল প্রকৃত মানুষের সঙ্গে ভণ্ড মানুষ, ভোগী মানুষ, নীচ মানুষের তফাতটি ধরিয়ে দেওয়া। কিছু বলবার প্রয়োজন নেই, দর্পণটি তুলে ধরা মাত্রই সে বুঝতে পারবে
শকুন আকাশের বহু উঁচুতে ঘুরপাক খায়, কিন্তু তার নজর থাকে ভাগাড়ে। পদ্মলোচনের শাঁখ ভোঁ ভোঁ করে বাজে, কিন্তু মন্দিরে যে মাধব নেই। ঠাকুর খুব সূক্ষ্মভাবে মানুষকে মানুষের উদাহরণ দিয়েই ধরিয়ে দিতেন। স্বামীজি যা সোচ্চারে বলেছেন, এ কি চ্যাংড়ামো নাকি? ঠাকুর ছিলেন মৃদু, অন্তর্ভেদী। স্বামীজি সেই গুরু পরম্পরায় বিস্ফোরক, কারণ ঠাকুর তাকে তৈরি করেছিলেন সেই ধারাতেই। আঘাতের পর আঘাত হেনেছেন স্বামীজি। তিনি বলেছেন, মানসিক এবং শারীরিক বলহীনতা ক্লিবের সমতুল্য। ঘণ্টা ডাইনে বাজবে না বায়ে, চন্দনের টিপ মাথায় কি কোথায় পরা যায়, পিদিম 2 বার ঘুরবে না 4 বার, এই নিয়ে যাদের মাথা দিন রাত ঘামে তাদেরই নাম হতভাগা। আবার ওই বুদ্ধিতেই আমরা লক্ষ্মী ছাড়া জুতো খেকো, আর এরা ত্রিভুবন বিজয়ী। কুড়েমিতে আর বৈরাগ্যে আকাশ পাতাল তফাৎ। তিনি আরও কঠোর আঘাত এনে বলেছেন, যদি ভালো চাও তো ঘণ্টা ফন্টাগুলোকে গঙ্গার জলে সঁপে দিয়ে সাক্ষাৎ ভগবান নরনারায়ণ মানব দেহধারী হরেক মানুষের পুজো করকে। বিরাট আর সরাট, বিরাট রূপ হই জগৎ, তার পুজো মানে তার সেবা। এর নাম কর্ম। ঘণ্টার পর ঘণ্টা চামড় চড়ানো নয়। আর ভাতের থালা সামনে ধরে 10 মিনিট বসবে কি আধ ঘন্টা বসবো, এই বিচারের নাম কর্ম নয়, ওর নাম পাগলাগারদ। ক্রোড় টাকা খরচ করে কাশী বৃন্দাবনের ঠাকুর ঘরে দরজা খুলছে আর পড়ছে। এই ঠাকুর কাপড় ছাড়ছেন তো ওই ঠাকুর ভাত খাচ্ছেন, তো ওই ঠাকুর 8-20 বেটাদের গোষ্ঠীর পিণ্ডি করছেন। আর এইদিকে জ্যান্ত ঠাকুর অন্ন বিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে। স্বামীজি বলছেন, তীর্থে বা মন্দিরে গেলে তিলক ধারণ করিলে অথবা বস্ত্রবিশেষ পরিলে ধর্ম হয় না। তুমি গায়ে চিত্র বিচিত্র করিয়া চিতাবাঘটি সাজিয়া বসিয়া থাকিতে পারো, কিন্তু যতদিন পর্যন্ত না তোমার হৃদয় খুলিতেছে, যতদিন পর্যন্ত না ভগবানকে উপলব্ধি করিতেছ, ততদিন সবই বৃথা। হৃদয় যদি রাঙিয়া যায়, তবে আর বাহিরের রঙের আবশ্যক নাই। ধর্ম অনুভব করিলে তবেই কাজ হইবে। যদি দেহ মন শুদ্ধ না হয়, তবে মন্দিরে গিয়া শিব পূজা করা সম্পূর্ণই বৃথা। কাজেই মনই সব। মন আর মুখ এক করো, তিনি মনই দেখেন। মনে রেখো, নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয়। ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায়, ঈশ্বরকে দেখা যায়, তার সঙ্গে কথাও কওয়া যায়। আর সেটিই হচ্ছে মনুষ্য জীবনের চরম সার্থকতা।